হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ পান্ডুয়ার বিধায়ক। মই বেয়ে উঠে পড়লেন ছাদে। রোগীদের খাবারের মান নিয়ে প্রশ্ন তুললেন। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে যান পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার। বুধবার আকস্মিক এই পরিদর্শনে গিয়ে হাসপাতালের একাধিক গাফিলতি এবং অনিয়ম দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। রোগীদের পরিষেবা খতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক। আজকে বিধায়ক এলো হঠাৎ করে, কি বললো? বিধায়ক বললেন যে খাবারের মানটা একটু বাড়াতে, কিন্তু আমাদের যে হিসাবে খাবারের রেট সরকার দিচ্ছে, ঠিক আছে, কী করে দেবো আমরা বলুন? আমরা চেষ্টা করছি, যথেষ্ট চেষ্টা করছি। আমরা বসতে আমরা মহিলারা চাই আমরা রুগীদের সেবা যত্ন করবো, ভালোভাবে খাবার দেবো, কিন্তু কী করবো বলুন? মানে 14 টাকা 12 পয়সার মধ্যে আমাকে ডিম ভাত ডাল তরকারি দিতে হচ্ছে। দুপুরবেলা 24 টাকা 94 পয়সার মধ্যে ভাত ডাল সবজি মাছের ঝোল দিতে হচ্ছে। যা জিনিসের যা দাম, আমি কোথা থেকে দেবো? তাও চেষ্টা করছি আমরা। বিধায়ক কি বললো, কি জানালো? বিধায়ককে বললাম যদি একটু আমাদের রেট সম্বন্ধে একটু যদি বাড়ায় তাহলে আমাদের একটু উপকৃত হতাম। আমরা তো গোষ্ঠীর মাধ্যমে কাজ করছি, মেয়েরা একটু যদি একটু দামটা বাড়াতো সরকার থেকে। কি নাম আপনার? আমার নাম সুজাতা দাস। হ্যাঁ দাদা, দেখা গেল আপনি হঠাৎ হাসপাতালে পরিদর্শন করলেন, এখানে এসে ক্ষুব্ধ হলেন এদের পরিষেবা দেখে, কি বলবেন? দেখুন, হসপিটালে আমি না বলে আসার কারণ এটাই যে আমাকে যখন ডাকা হয় তখন বিভিন্ন রকমের সুন্দর হয় সব কিছু, সুস্থভাবে হয়, সংবর্ধনা হয়, ভালো হয় সব কিছু। কিন্তু আমি মনে মনেই ছিলাম যে আমি যখন ঢুকবো তখন আমি কাউকে বলবো না, আমি নিজেই হসপিটালে ঢুকবো। তো প্রথম মিড ডে মিল যেখানে হয়, যেখানে খাওয়া দাওয়া যে কিচেন আছে, সেখানে ফার্স্ট ঢুকেছে। তো কিচেনে যেখানে ডাক্তারবাবুদের কথা হচ্ছে চারা মাছ খাওয়ার ব্যাপার আছে, যে মাছটা খেতে বারণ করা হয় সেই মাছটা ওখানে রান্না হচ্ছে, বড় মাছ। এবং সেক্ষেত্রে খাবার যেটা আছে সেটা হচ্ছে একটা কি ডাটা নতুন বেরিয়েছে, ডাটা আর আলু, ঠিক আছে। খাবারের মধ্যে আর কিছু নেই, আর একটু মুসুরির ডাল আছে। সেই মুসুরির ডালের যে ডালটা আছে সেই ডালটাও মনে হচ্ছে কমা আছে, কারণ ডালটার বোঝা যাচ্ছে, তাকিয়ে রয়েছে ডাল। তো এই খাবার খাবে রুগী, যা ওটা দেখলাম। তো ওরা নাকি বলছে যে আমাদের আগের সরকার যে মিড ডে মিলের যে এটা দিত তাতে কম পয়সা নাকি ওদের হতো, ঠিক আছে। তো কি হয়েছে কি না হয়েছে তার একটা টেন্ডার হয়েছে। সেই টেন্ডারে যখন আপনাদের পোষাচ্ছে না তখন আপনারা বলুন বা আপনারা ছাড়ুন, বা অন্য কেউ যদি নিতে চায় নেবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে না, যাক শুনেছি। এবার আবার নতুন করে যদি সেরকম হয় বিএমএসকে বলবো যে এটা টেন্ডারের ব্যবস্থা করুন, যে নতুন করে তারা কী করবে। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়টা আমি জানাবো। হসপিটালের বিভিন্ন জায়গায় যেখানে ডাক্তারবাবুরা থাকেন তার ভিতরে কোনো চর্চা নেই। আপনারা দেখেছেন, ছবিটা তুলেছেন, যখন তখন ভেঙে পড়বে, ডাক্তারবাবুরাই মরবে। যে জায়গাগুলো আছে প্রতিটা জায়গাতে হসপিটালের মধ্যে একদম বাজে ব্যবস্থা রয়েছে। সরকারগুলো রয়েছে এখানে, যারা যে কটা সরকার ছিল, বাজে ভাষা বলতে নেই, চিটিংবাজ বললে হয়তো খারাপ লাগবে, কিন্তু বলবো না বিষয়টা। কিন্তু একটা তত্ত্বাবধান করেনি এই হসপিটালটাকে। একটা এখানে দেখুন জলছত্র বানিয়েছে জেলা পরিষদের, 7 লক্ষ টাকার জলছত্র, তার নিজস্ব কোনো পাম্প বসায়নি। এখানে সাবমার্সিবল যে বসানো হবে সেটা কিছু নেই, ফিল্টার হওয়ার যে জলের ব্যবস্থা সেটা কিছু নেই। আর 7 লক্ষ টাকাটা কিসে খরচা করেছে সেটাও আগে জানাতে হবে আগের সরকারকে, আর জেলা পরিষদের এটা জানাতে হবে। আর এই জলটা ট্যাঙ্কি নিচ্ছে কোথায়, যেটা হচ্ছে হসপিটালে যে ট্যাঙ্ক তার সঙ্গে জুড়েছে,
সেই জল আসছে, সেই ট্যাঙ্ক কবে পরিষ্কার হয় তারও ঠিক নেই। মানুষ একটাও জল খায় না এখানে, কেউ জল খায় না এই জায়গায়। তাহলে এগুলো বানিয়ে কিসের জন্য? টাকা ইনকামের জায়গা, টাকা ইনকামের জায়গা। প্রতিটা জায়গাতে ঘুম ধরিয়ে রেখেছে সরকার। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়টা তুলব যে পান্ডু হসপিটালের যে অব্যবস্থা, যেমন ওষুধের দিক দিয়ে শুনেছিলাম, তেমন যেগুলো দেখছি, যেগুলো শুনেছি সেগুলো বাস্তব। আজকে একটা ঘর করছে, এখানে ঘরের যা অবস্থা, এখানে বিএমএস জানে না, অথচ এখানে ছাদ ঢালাই হয়ে যাচ্ছে। এবারে সেই ছাদের যে ম্যাটেরিয়াল সেটাও নিম্নমানের। তো কখন ভেঙে পড়বে, কার ঘরে পড়বে, তো এই কন্ট্রাক্টটা তো নিয়ে পালিয়ে যাবে। কিন্তু মরবে কে? সাধারণ মানুষ, রুগী মরবে। লাভটা কি আছে বলুন? বলুন কার লাভ? তাহলে শুধু ব্যবসার জন্যই চলে কি সমাজ? যে আমার যাতে আখেরি লাভ হবে সেটাই সমাজ? সমাজের জন্য কেউ ভাববে না? যেখানে রুগী আছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ঘরের মধ্যে ছোট ছোট ঘর, এই ঘরের মধ্যে স্টাফ রয়েছে, স্টাফটা যেখানে রয়েছে একটা ওয়াশরুমের ব্যবস্থা করা দরকার ছিল। সিস্টেম ওয়াশরুমের ব্যবস্থা নেই। সামান্য একটু জানলাটা খুলে ওখানটা দরজা করে পেছনে একটা টয়লেটের জায়গা করে দিলে তারা ভালোভাবে থাকতে পারে, সেটাও করেনি, কিচ্ছু করেনি। যা খুশি তাই কাজ হয়েছে হসপিটালে। এতদিন ধরে হসপিটালের দুর্নীতির আতুর ঘর চলেছে, কিভাবে চলেছে না চলেছে আমি জানি না। কিন্তু আমি নতুন এসেছি, আমার সময়ে আমি 5 বছর যতদিন আছি, মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমি পুরোটা 100% আমি বুঝে নেব। যে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো আমি বুঝে নেব। সবে শুরু হয়েছে, এরপরে বাড়বে। আমার মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের দায়িত্ব দিয়েছে আমরা সেইভাবে লড়াই করব। এক কথা, একটাই কাজ। বলছি দেখা গেল এখানে যে ওয়েটিং রুমটা যেটা হচ্ছে, এখানে কোনো একটা বোর্ড দেওয়া থাকে যে কাজ হওয়ার, সেই বোর্ডটাও দেখা গেল। আরেকটা বিষয়, যে ওয়েটিং রুমটা হয়েছে, এই জায়গায় দেখা যাচ্ছে কি যে কোনো কাজ হলে, যে গভর্নমেন্টের কাজ হোক, যার লাটেরই কাজ হোক, তার একটা বোর্ড বসানো হয়। যে এই বোর্ডটা বসিয়ে যে এত টাকার এত স্কিম আছে, এই জিনিসগুলো আছে, এত মেটেরিয়ালস আছে, সের একটা স্কিম হয়। তার মধ্যে একটা ওখানে ফলক পড়ে, কিন্তু সেই ফলকও পড়েনি, অথচ কাজ হচ্ছে। মানুষ কি বলবে? তারপরে যখন ফলকটা বসাবে, কাজ করে চলে যাবে, তারপরে মানুষ কাকে ধরবে? মানে রাজনীতি আর চালাকি কিভাবে চলছে আপনারা কল্পনা করে পারবেন না। তো এই পাণ্ডুতে আরও কিছু আছে। সবে শুরু হয়েছে হসপিটাল দিয়ে, এরপরে শুরু হবে পুকুর ভরাট নিয়ে। বিভিন্ন জায়গায় পুকুর ভরাট করে যে ঘরগুলো করেছে, যারা ইমারত বসিয়ে রেখেছে, তারাও সাবধান থাকুন। আপনাদের ওই পুকুর ভরাট কি কীভাবে কাগজ হলো, কোন বিএলওকে কী দেওয়া হয়েছে, বিএলও যাবে কোর্টে, বিএলও কোর্টে যেতে হবে। এবং কিভাবে কি কাজ হয়েছে, পাণ্ডুর মধ্যে দুর্নীতি কে কোথায় আছে, মাথা অটোমেটিক চলে আসবে। আপনার